আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি জরুরি বার্তা। বন্ধ হতে পারে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। জেনে নেই বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি জরুরি বার্তা প্রকাশ করা হয়েছে, আর তা হলো বকেয়া সম্মানী ভাতা। আমরা ইতিমধ্যেই জানি বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বরাদ্দের জন্য বর্তমানে চলতি অর্থবছর অর্থাৎ 2025-26 অর্থবছরের সম্মানী ভাতা বিতরণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এবং 8/8/2021 তারিখে সংশোধিত বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর নির্দেশনা অনুসরণ করা হয়ে থাকে। সেই সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এমআইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ভাতাভোগীর ব্যাংক হিসেবে প্রদান করা হয়ে থাকে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের একটি শর্ত রয়েছে, সেটি হলো কোনো বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগী সংশ্লিষ্ট অর্থ বছর ব্যতীত পূর্ববর্তী অর্থ বছরের কোনো বকেয়া সম্মানী ভাতার দাবি করতে পারবে না। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বরাদ্দ প্রদানের সাথে চলতি অর্থ বছরের সংশ্লিষ্টতা রয়েছে। এই সময়ের মধ্যে অর্থাৎ চলতি অর্থ বছর 2025-26 মধ্যে কোনো বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা যদি পেয়ে না থাকেন কোনো মাসের, সেই ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বরাদ্দের জন্য নতুন কোনো প্রস্তাব থাকলে তার সম্মানী ভাতা বিতরণ কমিটির সুপারিশ সহ আগামী 20 মে 2026 তারিখের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক, সোনালী ব্যাংক পিএলসি সকলকেই নির্দেশনা দেওয়া হয়েছে চলতি অর্থ বছরে 2025-26 বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বকেয়া সম্মানী ভাতার পেরোল প্রস্তুতের জন্য আগামী 10/6/2026 তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ তাদের প্রাপ্য সম্মানী ভাতা হতে বঞ্চিত হবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত দায়িত্বে আছেন AHM মহসিন রেজা। এই AHM মহসিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি অর্থ বছর 2025-26 মধ্যে কোনো বীর মুক্তিযোদ্ধা যদি তাদের সম্মানী ভাতা না পেয়ে থাকেন, অর্থাৎ এই সময়ের মধ্যে যদি কোনো বকেয়া সম্মানী ভাতা থাকে, তাহলে প্রমাণস্বরূপ সোনালী ব্যাংকে যোগাযোগ করতে পারেন, অথবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে যোগাযোগ করতে পারেন, অথবা জেলা প্রশাসকের কাছে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে যারা যারা সম্মানী ভাতা পাননি তাদের পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টরা জরুরি পদক্ষেপ নিতে পারবে। অন্যথা সময় পেরিয়ে গেলে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ তাদের সম্মানী ভাতা কিন্তু আর পাবেন না, বকেয়া সম্মানী ভাতা থেকে বঞ্চিত হবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।